ম্যাডাম গণভবনের সামনে গেটের অবস্থা খুবই খারাপ, বিপজ্জনক। আমরা কোনো মুহূর্তে আর করতে পারতেছি না। আপনি যে কোনো একটা ডিসিশন নেন। আপনি এগুলো কি বলতেছেন? আমার ভাইয়ের রক্তে বিড়ালেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বিড়ালেতে দেব না। আমরা গাড়ির ব্যবস্থা করে রাখছি আগেই। গণভবনে এই যে 5 মিনিট পরে গাড়ি চলে আসবে। আপনি যেভাবে হোক একটা ডিসিশন নেন। আপনি এগুলো কি বলতেছেন? আপনি ফায়ার চালান, আমার পুলিশ তো আছে আপনার সাথে, সহযোগিতা করবে তো। আপনি আমার জান তো বাঁচানো লাগবে নাকি? সরি আপনি ম্যাডাম, আপনি বুঝতেছেন না। আমি যেদিনকে এই মাটিতে শপথ নিছি জনগণের জানমাল নিরাপত্তা রাখার জন্য, জানমাল হেফাজতের জন্য, আমি 2 নম্বরই করতে পারবো না ম্যাডাম। আপনি তাড়াতাড়ি ডিসিশন নেন। আপনার সাথে ফোর্স যাবে, আপনি সবাইকে ফায়ার করে মেরে ফেলে। সরি ম্যাডাম, আপনাকে অনলি টাইম দেওয়া হলো 45 মিনিট টাইম। 45 মিনিট টাইমের ভিতরে আপনি কি করবেন জানি না। আপনি তাড়াতাড়ি দেশ ত্যাগ করে, আমি জনগণের বুকের জীবন গুলি চালাতে পারবো না। সজীব বাবা, এখনই তাড়াতাড়ি 2টা টিকিট পাঠা, আমার গণভবন থেকে বাইরে গিয়ে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আমি ইন্ডিয়া যাচ্ছি। আসলেই তো দেশ থাকতে হবে আমার, এই মুহূর্তে তোমার দেশে থাকা সম্ভব না। বড় 2-3টা মাছ আছে, আইর মাছ, একটা মাছ নিয়ে দেয়। তাহলে আমার ওই কবুতর গুলো নিয়ে দেয়, জানিয়েছি। বারবার বলতেছি যে আমি এই মুহূর্তে ছেড়ে দিতে বাধ্য হবো, আমি গেট ছেড়ে দিতে বাধ্য হবো আমি ম্যাডাম। আপনি তাড়াতাড়ি, আর 5 মিনিট আছে। আমি অনেক শখ করে রাতাস পাচ্ছি, কত বলে একটা রাতাস প্লিজ দেবে। আচ্ছা তাহলে আমি করে খাসি পাচ্ছি, একটা খাসি নিয়ে দেয়। আমার ফ্রিজে অনেকগুলো মাছ আছে, একটা মাছ নিয়ে আমার ভাইয়ের রক্তে বিড়ালেতে দেব না। শেখ হাসিনা পালাইছে, খুনি হাসিনা পালাইছে। আর ভিতরে গ্যাস আছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় ভর্তি মাছ ধরতেছে গণভবনের, যেভাবে পারছে। আপনারা যদি কেউ কোথাও থাকেন, জাইজাল নিয়ে চলে আসেন গণভবনের ভিতরে। উন্মুক্ত মাছ ধরা হয়, উন্মুক্ত। আপনারা যে যা পারেন, বসি পারেন, জাইজাল পারেন, ধরে নিয়ে আসেন।